নমস্কার, শুভ অপরাহ্ন। আজ এই নাট্যোৎসবে উজানের শ্রুতি নিবেদন জলদেবী ও কাঠুরিয়া, রচনা শ্রী দুলেন্দ্র ভৌমিক, নাট্যরূপ শ্রী জগন্নাথ বসু, অভিনয় পদ্ম রাজরূপা চ্যাটার্জি, জলদেবী অভিরূপা পাল এবং ছিলাম আমি মল্লার সাহা। আবহ শ্রী নয়ন দাস, সম্পাদনা ও নির্দেশনা শ্রী শিবাজি সাহা। আমাদের আজকের নাটক জলদেবী ও কাঠুরিয়া। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, আধুনিক এক রূপ কথা করি নিবেদন। শ্রীরাম নামেতে এক ছিল কাঠুরিয়া, কুরুল হারাইয়া জলে মরিল কান্দিয়া। বুঝলেন বুঝলেন গো বাবু মশাইরা, গরিব ছিদাম খুবই সৎ আর নির্লোভ ছিল, কিন্তু কিন্তু তার বউটা ঘরে পিদিম জ্বালাইয়া দেখে হোম থিয়েটারের স্বপন। এই না হলে জমে কি গো আধুনিক রূপ কথন। শ্রীরামের কান্না শুনে জলদেবী আসি, কহিলে শ্রীরাম শ্রীরাম। কে কে ডাকে? বাবা শ্রীরাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি তুমি কে গো মা? জলের মাঝে দাঁড়িয়ে আছো। আমি জলদেবী, আমি এই জলেই থাকি। তোর কান্না শুনে উঠে এলাম। সর্বনাশ হয়ে গেছে মা গো, সর্বনাশ হয়ে গেছে। আমি গরিব কাঠুরে, কাঠ বেচে পেট চালাই, আর আমার ওই কুড়ুলটাই জলে পড়ে গেছে। ও, এই ব্যাপার? মা গো আমি বড় গরিব গো মা, আর আমার যে ওই একখানাই মাত্র কুড়ুল, ওইটা না পেলে আমার যে ভাত জুটবে না মা, আমার পরিবার শুদ্ধ। কাঁদিস না শ্রীরাম, কাঁদিস না। আচ্ছা দেখি তোর কুড়ুল তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। পারবে বোমা, পারবে। তুমি মনে করলে সব পারবে। শ্রীরাম, দেখ তো বাছা, এইটা কি তোর কুড়ুল? এ কি, এই যে সোনার কুড়ুল? না মা না, এ আমার কুড়ুল নয়। ও, তাই বুঝি? শ্রীরাম, তবে কি এইটা? এই মা গো, কেন পরিহাস করছো গো মা? এই যে রূপোর কুড়ুল, আমি যে একেবারেই গরিব গো মা। এসব সোনার উপর কুড়ুল আমি কোথায় পাবো? না মা, এও আমার নয়। এও তোর নয়? আচ্ছা বেশ। শ্রীরাম, তবে এইবার দেখ তো, এইটা কি? হ্যাঁ মা, এই তো আমার কুড়ুল। দাও মা দাও, ওটা আমায় দাও। তুই বড় সৎ শ্রীরাম, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি। তাই পুরস্কার হিসাবে এই লোহার কুড়ুলের সঙ্গে এই সোনা আর রূপোর কুড়ুলও আমি তোকে দিলাম। আজ থেকে এই তিনটে কুড়ুলই তোর। আর শোন, জলে যদি তোর আবার কখনো কোনো বিপদ হয়, আমায় স্মরণ করিস, ভুলিস নে যেন। এখন এই নে, এই তোর লোহার
এই তোর রূপোর কুড়ুল, এই তোর সোনা। হ্যাঁ গা, সত্যি সোনা, একেবারে 22 ক্যারেট। ওরে, এ হলো জলদেবীর দেওয়া সোনা। ওতে কি ভেজাল থাকে নাকি? মুখ্য কথাকার, এ হলো একেবারে খাঁটি। ওগো ওগো, এতে তোমার লোহারটার চাইতে ভারী গো। তা 10 কিলো তো হবেই। বের পর একদানা সোনা দিয়েছো কখনো? ভেবেছো বউটা গায়ে কি দেবে? গায়ে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে ক্যাঁটা দেবে। হ্যাঁ গা, শুনছো? একটু সোনা বেচে একটা কালার টিভি আনো না ঘরে। ছি 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 ছি, এ হলো ঠাকুর দেবতার জিনিস, ব্যবহার করার কথা মুখেও আনবি না। তুমি এমন নিঃস্ব হলে কেমন করে গা? তোমার ইচ্ছে করে না বউটারে একটু সাজায় তারে দেখি? কত লোক তো তার বউরে পার্লারে নিয়ে গিয়ে বকচাক করায়, সাজায়। সে যারা বউরে বরযাত্রীর গাড়ি ভাবে তারা সাজায়। বলি বলি এত সোনা দিয়ে কি করবে? কিছু ভেবেছো? এতে আর ভাবাভাবির কি আছে? এ হলো ঠাকুরের দান, মাথায় করে রেখে দেব। রাখো তো তোমার ধর্মকথা। শোনো, জলদেবী সোনা দিয়েছেন ব্যবহার করার জন্য। ওই সোনার কুড়ুল ভেঙে আমি গয়না করাবো। প্রথমে একটা নেকলেস, তারপর শীতে হার, কান পাশা, চুমু দুল, হাত পদ্ম। হ্যাঁ, হাতে সোনার হাত পদ্ম লাগিয়ে দত্তদের দেয়ালে যখন ফুটে দিবি, ও তোর রূপ একেবারে ফেটে ফেটে পড়বে রে। যাও। শোন, ওসব মতলব ছাড়। ঠাকুরের দেওয়া কুড়ুল, ওটা ভাঙা চলবে না। বেশ তো, সোনারটা না হয় দিলে না, কিন্তু রূপোরটা দাও, আমি বল গড়াবো। আর গরমে একখান পাখা। পাখা? কথা শোনো বউয়ের। ওরে, আজকাল পাখা যতক্ষণ ঘোরে তার চেয়ে বেশি সময় থেমেই থাকে। তা লোকে এই অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলে করে। এই যেমন আমি আজ 22টা বছর তোকে সহ্য করছি। কি কি বললে? আমি রশ্মি? গায়ের রং কালো বলে এত ফাটা? আচ্ছা আচ্ছা, ওসব কথা বাদ দে। তার চেয়ে যা, ভাত বেড়ে দে, দুটো খাই। বড্ড খিদে পেয়েছে রে। না, আজ খাওয়া বন্ধ। আগে গয়নার ফয়সালা হবে, তারপর খাওয়া। আগে খাওয়া, আগে গয়না। খাবার। গয়না। শোন পদ্ম, খেতে দে। ওসব আকিংকে ছাড়, বলছি তো গয়না টয়না হবে না। তাহলে আজ ভাতও হবে না। ওই কুড়ুলটি টিপেন ধরো। আর গোলমাল করিস না পদ্ম, এবার চুপ কর। তুমি চুপ করো। আর শোনো, ওই সোনা রূপো না পেলে আমি কিন্তু আত্মহত্যা করবো। কি? আত্মহত্যা করবি? তা কেমন করে করবি শুনি? তোমাকে বলবো কেন? সবাই জানতে পারবে কত তার স্বামীর অত্যাচারে আত্মঘাতী হয়েছে। সব করবি, তোর দৌড় আমার জানা আছে। কি কি এত বড় কথা? বেশ বেশ, তোমায় দেখাচ্ছি মজা। কত ধানে কত চাল, আজ তোমারে টের পাচ্ছি। একই করলি পদ্ম, এটা কি করলি? মা, মা গো, এ আমার কি হলো গো মা? হে জলদেবী, তুমি তো বলেছিলে তোমার স্মরণ করতে। আজ আজ আরেকটি বার দেখা দাও মা, দেখা দাও। শ্রীরাম, শ্রীরাম, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আবার বুঝি কুড়ুল হারিয়েছিস? না গো মা, না, কুড়ুল না, আমার বউ পদ্মরানী, সে যে জলে ঝাঁপ দিয়েছে মা। ও যে মোটে সাঁতার জানে না। ওকে তুমি বাঁচিয়ে দাও মা, দয়া করে ওকে তুমি ফিরিয়ে দাও। ও যা চায় ওকে আমি তাই দেব। গয়না দেব, পার্লারে নিয়ে যাবো, পাখা কিনে দেব। আচ্ছা আচ্ছা, তুই তবে অপেক্ষা কর, আমি ডুব দিয়ে দেখি। শ্রীরাম, দেখ তো বাবা, এই তোর বউ কিনা।
ওমা, এই যে উর্বশী, এ তো পদ্ম নয়। হ্যাঁ মা, হ্যাঁ, এই তো তোর বউ। ছি ছিরাম ছি, তোকে আমি সৎ আর নির্লোভ বলে জানতাম। তুই সোনার উপর লোভ ত্যাগ করে শেষে এক সুন্দরী মেয়ে দেখে ভুলে গেলি? তোর এত অধঃপতন! দোষ নিও না মা গো, দোষ নিও না। কোনো লোভ করে এ কথা আমি বলিনি। মানুষ তো তার অভিজ্ঞতা থেকেই শিক্ষে নেয় মা। তুমি এখন উর্বশীকে তুলেছ, আমি যদি বলতাম এ আমার বউ নয়, তুমি তখন রম্ভাকে তুলে আনতে, আমি আবার না বলতাম, তখন তুমি আমার পদ্মকে তুলতে। পদ্মকে দেখে আমি হাত বাড়ালেই তুমি তিনজনকেই আমার হাতে তুলে দিতে। মা গো, আমি গরিব কাঠুরে, একটা বউ নিয়ে নাজেহাল হয়ে থাকি, আর তিনটে বউ নিয়ে আমার কি হাল হতো মা। আমি তো প্রাণে মারা পড়বো। তাই তো পয়লা চোটেই হ্যাঁ বলে দিলাম। ঠিক কথাই বলেছিস রে। আচ্ছা নে, তুই তোর ওই কালো বউটাকেই নে। দাও মা, দাও, আমার পদ্মকে ফিরিয়ে দাও। আর কালো, কালো কি বল